নাঙ্গলকোটে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, থানায় অভিযোগ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আয়োজনে জনসভা আগামীকাল বুধবার কালেম গ্রামে প্রস্তাবিত নজির আহমেদ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপি আয়োজিত জনসভা স্থলের 200 মিটার দূরে প্রস্তুত হচ্ছে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের আরেকটি জনসভার মঞ্চ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিএনপি ও অপর গ্রুপের নেতাকর্মীদের মাঝে। রবিবার রাতে জনসভাস্থলে উভয় পক্ষকে মহড়া দিতে দেখা গেছে। সর্বশেষ রবিবার দিবাগত রাত 3টা থেকে 4টার মধ্যে বিএনপির সভা মঞ্চের পাশে অবস্থিত স্থানীয় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নিভাতে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় সোমবার দুপুরে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা বিএনপি নেতা শাহ আলম ভূঁইয়া। মাঠে ছিলাম আমরা তখন, রাতের প্রায় বাজবো তখন এরকম সময়। তো মাঠে থেকে দূরে আসছে, এসে দেখতেছি আগুন জ্বলতেছে। তো যারা পরে ছিল এখানে, এরা আমাদেরকে দেখে এরা দূরে গেছে, আমরা এসে আগুন নিভাই দিচ্ছি। 15-20 জনের মতো হবে না, এরকম ধরনের কোনো নাম আসে নাই। আমরা আগুন নিভাইছি, যারা লাগাইছে তারা চলে গেছে, পরে আমরাও চলে গেছি বাসায়। রাত আনুমানিক যখন 3টা-4টার দিকে আগুন শব্দ পাই, আমি ঘুম থেকে লাফিয়ে উঠে দৌড়াদৌড়ি করি। আমার পাশে যে দুজন বসা আছে, আমার 2-4 মিনিট আগেই তারা আসছে। আয়সা ওপরে আমি স্পটে দেখছি ওরা আগুন নিভিয়ে ফেলছে আমার দুই পাশে। ওনার নাম হয়েছে বেলাল আর ওনার নাম হয়েছে বাবু, ওরা সহ। আর দুষ্কৃতিকারীরা মানুষের ধরনের শব্দ পাইছে, মানুষ ধরনের উত্তেজিত হয়ে আসছে, দুষ্কৃতিকারীরা পালিয়ে গেছে। আগুন জ্বলতেছে, আগুন তারা 2 জন বা আরও 8-10 জন গ্রামবাসী এই আগুন নিভা হয়েছে। অবশ্যই আমরা গ্রহণ করব, কারণ এখানে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা। কারণ এখানে পাল্টাপাল্টি 2টা কর্মসূচির কারণে আজকে 10 দিন যাবত এলাকায় খুব উত্তেজনা বিরাজ করছে। গতকাল রাতেও এখানে পেশিশক্তির বলে এখানে মিছিল মিটিং, আগ্নেয়াস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের যে প্রতিপক্ষ তারা এখানে সমাবেশ হয়েছে এবং মিছিল মিটিং করেছে। আমাদের যে দলীয় লোকজন, আমরা যারা বিএনপি মনা, তারা সবই ধৈর্যের সাথে তারা অবলোকন করছে এবং তারা পথ ছেড়ে দিয়ে তারা অন্যত্র সরে গেছে। দুই পক্ষ যদি নিরাপদ আশ্রয়ে, 2 পক্ষ মোকাবিলা গতকালও 8 থেকে 10 জন মার্ডার আহত হওয়ার সম্ভাবনা ছিল। এখানে কমিটির কোনো লোক নাই, আমাদের বিএনপির কোনো লোক নাই। এখানে সাবেক সাংসদ 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত যিনি সংসদ সদস্য ছিলেন, উনি এখানে কোনো স্কুল মাঠও না, কোনো মাদ্রাসা মাঠও না, কোনো জনসভার মাঠও না। এটা একটা পরিত্যক্ত একজনের বসত ভিটা, যেখানে একটি ঘর রয়েছে, একটি কল রয়েছে, তাদের মিটার রয়েছে। তাদেরকে অন্যায়ভাবে তাদের কিছু সংস্কৃতি বলে আর কি, লাউরে টাল, এগুলো উচ্ছেদ করার পর তারা অন্যায়ভাবে এটা করতেছে। এখানে জনসভার কোনো স্থান নয়। বিগত দিনে এখানে নজির আহমদ ভূঁইয়ার একটা মাঠ আছে তার ব্যক্তিগত সম্পত্তিতে। এখানে নজির আহমদ ভূঁইয়া প্রায় প্রতিদিনই কোনো না কোনো অঙ্গ সংগঠনের, সহযোগী সংগঠনের জনসভা করে আসতেছে। তো এখানে ব্যক্তিগত মাঠ আমাদের, ওখানে হলো একজনের বসত ভিটা। মকরা ইউনিয়নে 8টি স্থান রয়েছে জনসভা করার মতো, এখানে একটা স্থানও নাই। এটা যেহেতু নজির আহমদ ভূঁইয়ার গ্রাম, সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্যই আমি মনে করি এইসব ষড়যন্ত্রমূলক ব্যবস্থা করতেছে সাবেক সংসদ সদস্য। স্থানীয়ভাবে যিনি অর্থ যোগানদাতা এবং উনি আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার। বিগত দিনে এখানে এই ওয়ার্ডটা মূলত বিএনপি অধ্যুষিত ওয়ার্ড। এখানে 95% লোক বিএনপি করে। গত উপজেলা নির্বাচনে বিএনপি যখন নির্বাচন বয়কট করেছে, তখন বিএনপির আরেকটা গ্রুপ বহিষ্কৃত নেতা মাজারপুর উপজেলা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। যখন অনেক গ্রামের সহজ সরল সাধারণ মানুষ তো মনে করে সে বিএনপি করে, এই অবস্থায় তারা যখন কেন্দ্রে যাওয়ার পথে যারা আজকের মদতদাতা আওয়ামী নব্য সন্ত্রাসী গোষ্ঠী, তারা পথে ব্যারিকেড দিয়ে আমাদের বিএনপি অধ্যুষিত একটা নেতাকর্মীকে কেন্দ্রে যেতে দেয় নাই। দেখা গেছে এখানে আওয়ামী লীগ পেয়েছে ৬৩০০ ভোটের মধ্যে আওয়ামী লীগ ৫৫০০ আর বিএনপি ১৩০ ভোট পেয়েছে। তারাই আজ বিএনপিকে নিয়ে খেলছে। এক গ্রুপ অন্যদের সাথে ফান্ড দিয়ে সহযোগিতা করে অরিজিনাল বিএনপি যারা, তাদের উপর হস্তক্ষেপ করছে। আর আজ থেকে 18
বছর যাবৎ যিনি আজকে বিএনপির কর্মী, বিএনপি উনি করতেই পারেন, উনি সাবেক সংসদ সদস্য, উনি করবেন, বিএনপি অসুবিধা নাই, কিন্তু উনি কেন কোনো পোস্ট পদবি পাবেন না, সেজন্য উনি কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। উনি সবার সবিনয় অনুরোধ করে উনি পোস্ট পদবি নেয়, ওনার যা যা দরকার নেয়, এখানে এসে একটা অজপাড়া গায়ে যেখানে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে, দুটি গ্রাম ঘনবসতি, এখানে যখন দুটা মিটিং মুখোমুখি হবে, এখানে ব্যাপক 50 জন এরা জনসংখ্যা বলে বোঝানো যাবে না, এখানে অনেক খুন খারাপি হওয়ার সম্ভাবনা রয়েছে, জনগণের নিরাপত্তাহীনতা ভুগতেছে, সবাই এসে আমাদেরকে অভিযোগ দিচ্ছে, দ্রুত করতে আমরা ব্যবস্থা নেব। আমরা এখন সাধারণ জনগণ, আমাদের পাড়া প্রতিবেশী সবাই অসহায়, সবাই আতঙ্কে ভুগছে। আওয়ামী লীগের আয়োজনে বিএনপির জনসভা হচ্ছে, এটা বাস্তব চিরণ সত্য, এটা এলাকাবাসী তথা পুরান নাঙ্গলকোট উপজেলা জানে, এর যথেষ্ট প্রমাণ, ভুরি প্রমাণ রয়েছে। তার নাম হলো আলী হোসেন আব্দুল খালেক। সকাল 8টা থেকে আমাদের দলীয় প্রোগ্রাম চলবে। প্রধান অতিথি জনাব খালেদা জিয়ার উপদেষ্টা মনির চৌধুরী, প্রধান বক্তা উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমদ ভূঁইয়া, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন ভাই। আমাদের পূর্ব নির্ধারিত 3 মাস পূর্বের নির্ধারিত প্রোগ্রাম, আমাদের মকরা ইউনিয়নের জাতীয়তাবাদী দল তথা অঙ্গ সংগঠনের পূর্ব নির্ধারিত ঘোষিত আমাদের 29 তারিখ প্রোগ্রাম, এটা হবে ইনশাল্লাহ। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, একটি অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে যাচাই বাছাই চলছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিকেলে উভয় পক্ষের সাথে বসার সিদ্ধান্ত হয়েছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।